বিপিএল এর আগে আরেক বিপিএল অর্থাৎ মিনি বিপিএল আয়োজন করবে বিসিবি। জাতীয় লিগের ৮ দলকে নিয়ে হবে এই আসরটি ডিসেম্বরে আয়োজন করার পরিকল্পনা করছে বিসিবি। টি-20তে বাংলাদেশ ক্রিকেটারদের দুর্বলতার অন্যতম কারণ কম ম্যাচ খেলার অভিজ্ঞতা। শান্ত তাসকিনরা বছরে মাত্র একটা টি-20 টুর্নামেন্ট খেলতে পারেন, তাও বিপিএলে ম্যাচ পান সর্বোচ্চ 12টা। এর মধ্যে সবাই তো সব ম্যাচে চান্সও পান না। এই টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটাররাই খেলে থাকেন বেশি, তরুণরা থাকেন আড়ালে, সুযোগের অপেক্ষায় তাদের দিন কাটে। লোকাল ক্রিকেটারদের সেজন্যই টি-20 অভিজ্ঞতা বাড়াতে বাড়তি আসরের আয়োজন করছে বিসিবি। জাতীয় লিগের দলগুলোকে নিয়ে এনসিএল এর টি-20টা হবে ডিসেম্বরের 5 থেকে 17 তারিখ পর্যন্ত। 8 দলের এই আসরের নাম হতে পারে জাতীয় লিগ টি-20। প্রতি দল বিপক্ষের সঙ্গে একটি করে ম্যাচ খেলতে পারবে। প্রতি দল মোট ম্যাচ পাবে 60টা করে। ফাইনালিস্ট 2 দল পাবে 8 ম্যাচ। টুর্নামেন্টটি হবে মোট 29 ম্যাচের। টুর্নামেন্টের সম্ভাব্য ম্যাচ ফি ধরা হয়েছে 20,000 টাকা করে। জাতীয় লিগ টি-20কে জায়গা করে দিতে পিছিয়ে যাবে বিসিএল। ডিসেম্বরের আয়োজিত হওয়া টুর্নামেন্টটি হতে পারে বছরের শুরুতে, আর ডিসেম্বরে এই নতুন টি-20 আসর শেষেই শুরু হবে বিপিএল। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য বিপিএল এবার ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে। এদিকে ঘরের মাঠে নারীদের বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025 আসর নিয়ে কোনো সমস্যা হবে না। বিপিএলের 2025 আসরের জন্য চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এরপর বাকি কাজ ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে। 2024 আইসিসি নারী টি-20 বিশ্বকাপের 9ম আসর অনুষ্ঠিত হবে বাংলাদেশে, যা 3 অক্টোবর শুরু হয়ে শেষ হবে 20 অক্টোবর। বিশ্বকাপের ব্যস্ততার মাঝে যেন বিপিএল নিয়ে সমস্যায় পড়তে না হয়, সেজন্য আগেভাগেই কাজ সেরে রাখবে বিসিবি। গতবার সেপ্টেম্বরের শেষ দিকে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী এই বিষয়ে আলাপ করেন গণমাধ্যমে। এটা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ হয়। আমি হয়তো আপনাকে শেয়ার করতে পারবো না, ফিউ ইনফরমেশন যেগুলো আমি অন্যান্য যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো রেভিনিউ শেয়ার করে তাদের সাথেই আলোচনা করে ইনফরমেশনগুলো আমাদের কাছে আছে, এবং এটা আমরা অনেক কনফিডেন্সিয়াল ইয়েতে আমাদের সাথে শেয়ার করা হয়। সো এগুলো আমি শেয়ার করতে পারবো না, বাট আই ক্যান টেল ইউ যে বিষয়টা কিন্তু অনেক হাই। আমরা যে ধরনের ফিনান্সিয়াল অ্যাপ্রোচ নিয়ে ফ্র্যাঞ্চাইজির সাথে ডিল করি, এর চেয়ে অনেক বেশি টাইমস বেটার ওখানে ডিলটা হয়। আমি কোনো স্পেসিফিক রেফারেন্সের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে যাব না, বাট আই ক্যান টেল ইউ একটা ফ্র্যাঞ্চাইজিতে 10 বছরের একটা কন্ট্রাক্টও যদি করে কোনো ফ্র্যাঞ্চাইজি, প্রত্যেক বছর তাদের মিনিমাম 2 মিলিয়ন লস করে তারা 10 বছরে সাস্টেন করছে, অ্যান্ড দেন তারা প্রফিটের চিন্তা করছে। সো ব্যাপারটা কিন্তু এরকম। তো আপনি হয়তো এখন ইন্টারনালি একটা সার্ভে করলে দেখতে পাবেন যে আমাদের কটা বিজনেস হাউস বলেন বা আমাদের কটা স্পন্সর এই ধরনের লস বেয়ার করে তারপর কন্টিনিউ করতে পারবে। সো এই বিষয়গুলো কিন্তু, এই ফ্যাক্টরগুলো আমাদের কন্ট্রিবিউট করে আমাদের ডিসিশন মেকিংয়ে বা আমাদের প্ল্যানিংয়ে। আমি আপনাকে ইনফরমেশন শেয়ার করতে পারছি না, ইট ডাজন্ট মিন ইজ আনপ্রফেশনাল। যেটা হচ্ছে যে আমি আপনাকে রেফারেন্স হিসেবে বলছি যে আমাদের কিছু ইনফরমেশন বা ক্লাসিফাইড ইনফরমেশন যেগুলো আমরা শেয়ার করতে পারছি না, আমি এটাও বিশ্বাস করি আপনার সাথে বসলে আপনি বুঝবেন। সো এটা আনপ্রফেশনাল কিছু না, এটা লং টার্ম। তারা কিন্তু একটা ইভেন্টের একটা ফ্র্যাঞ্চাইজি যদি পার ইয়ার 2 মিলিয়ন করে লস ক্যারি করতে হয় তাদের, সেক্ষেত্রে তারা 10 বছরের একটা টার্গেট নিয়ে তারা নেমেছে। দেন 10 বছর পরে হয়তো তারা একটা রেভিনিউ জেনারেট করবে। আপনি কি বা আমরা কি মনে করি যে আমাদের এই ধরনের ফিনান্সিয়াল স্ট্রেংথ নিয়ে আমরা কটা ফ্র্যাঞ্চাইজি আসতে পারবে? এই বাস্তবতাটা আমাকে বোঝার জন্য অনুরোধ করছি, এই আর কি। থ্যাংক ইউ।